সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। অ্যাডাস্টার ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের লোগোগুলো ডিজাইন করতে পারি। অর্থাৎ আমরা লোগো কিন্তু চেঞ্জ করে ফেলেছি এবং আমাদের যে ইন্টারফেসগুলো সেগুলো চেঞ্জ করেছি, বিভিন্ন অ্যাড আমরা এখানে পাবলিশ করেছি। তো এখন কথা হলো যে আমাদের যে এই শুধু আমাদের ওয়েবসাইটে এই কাজ করেই বসে থাকলে হবে না, এটা তো আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার আগে আপনার এই সাইটটা যে গুগলে আপনার ইন্ডেক্সিং হচ্ছে কিনা সেগুলো আপনাকে আগে চেক করতে হবে। এবং যদি ইন্ডেক্সিংয়ের জন্য আপনাকে যেটা কাজ করতে হবে, গুগল ইন্ডেক্সিংয়ের জন্য আপনাকে কোড সাবমিট করতে হবে। তো সেটা কিভাবে করবেন? তো আগে আপনার ওয়েবসাইটে যখন গুগলে ইন্ডেক্সিং হবে তখন আপনি যখন মার্কেটিং করবেন তখন কিন্তু আপনার ভিজিটরটা আরও অনেক বেশি আনতে পারবেন। তো সেটা আমরা এখন দেখব যে কিভাবে আপনার ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্সিং করবে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, অর্থাৎ এসইও করবেন। তো এসইও করার জন্য আমরা আমাদের ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার পর এখানে এই যে ইন্টারফেসগুলো এগুলো আপনারা কম বেশি সবাই জানেন। এটা এখান থেকে আপনি পোস্টগুলো দেখতে পারবেন, কতগুলো পোস্ট আছে। এখান থেকে ভিউ দেখতে পারবেন যে কতটা ভিউ হয়েছে। এরপর এখানে হলো স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ আপনার টুডে কতটা ভিউ হয়েছে, এই মাসে কতটা ভিউ হয়েছে, এগুলো আপনার ইয়েস্টারডে কতটা ভিউ হয়েছে, এগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপর এখানে রয়েছে কমেন্টস। এখানে কেউ যদি আপনার এই ভিডিও মানে আপনার পোস্টে যদি কেউ কমেন্টস করে কেউ, সেক্ষেত্রে আপনি এখানে এই ড্যাশবোর্ডে আপনি কমেন্টসগুলো দেখতে পারবেন। এটা রয়েছে আর্নিং, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন আপনার ভালো ভিজিটর আসবে বা আপনার কপিরাইট কোনো কন্টেন্ট যখন না থাকবে তখন কিন্তু আপনি এখানে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গা থেকে। এরপর রয়েছে পেজ হলো আপনার কোনো একটা আপনার ইন্ডিভিজুয়াল কোনো একটা ক্যাটাগরির উপর কোনো পোস্ট করতে চাইলে সেটা পেজ আকারে আপনি পোস্ট করতে পারবেন। এরপর রয়েছে লেআউট সম্পর্কে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে কিভাবে লেআউটগুলো আপনি চেঞ্জ করবেন। অর্থাৎ এখানে লেআউটটা হলো এখান থেকে আপনি আপনার মনের মতন করে আপনার কিন্তু এখান থেকে সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এখানে অ্যাড সাবমিট করেছিলাম। এই অ্যাডটা আমরা এখানে দিতে চাচ্ছি না, আমরা এটাকে কপি উঠিয়ে দিই, এটা সেভ করে দিই। এরপর এখান থেকে সেভ করে দিলাম। আর এখান থেকে থিম সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। আপনারা যদি থিম ডাউনলোড করে করেন সেক্ষেত্রে কাস্টমাইজে যায়, এখান থেকে এডিট HTML এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি এই যেখানে আপনার বাই ডিফল্ট অনেকগুলো থিম আছে, এই থিমগুলো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা মূলত আজকে যেটা দেখব এটা হলো সেটিংস অপশন থেকে আপনি আপনার মতন করে আপনার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন বেসিকে এখানে টাইটেল আছে, টাইটেলে আপনি আপনার ওয়েবসাইটের নাম যেটা দিতে চান সেটাই এখানে শো করবে টাইটেলে। এখানে রয়েছে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন রয়েছে, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে কিওয়ার্ড রিলেটেড কিছু ডেসক্রিপশন লিখবেন। যেমন স্পোর্টস রিলেটেড এখানে দেওয়া আছে স্পোর্টস। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে কিন্তু আপনি 500 ওয়ার্ড পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে এটা যদি আপনি লিখতে না পারেন সেক্ষেত্রে চ্যাটজিপিটিতে আসবেন। চ্যাটজিপিটিতে আমরা লিখছি যে রাইট অ্যান্ড শর্ট ডেসক্রিপশনস অ্যাবাউট লাইভ স্পোর্টস 30 ওয়ার্ডস অ্যান্ড দিস টপিকস রিলেটেড সাম কিওয়ার্ড জেনারেট প্লিজ। তো আমাকে এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়েছে, আমি শর্ট ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেব। এরপর এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়েছে, তো রিলেটেড কিওয়ার্ডস, এই রিলেটেড কিওয়ার্ডটা এখানে দিয়ে দেব। এরপর এটাকে সেভ করে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি 450টা ওয়ার্ড এখানে হয়ে গেছে। তো এটা আমি সেভ করে দিলাম।
সেভ করে দেওয়ার পর আমার এখানে ডেসক্রিপশন হয়ে গেল। তো আমরা যদি এটাকে রিলোড দেই, তো আমাদের এইখানেই টাইটেল ডেসক্রিপশন হয়ে গেছে। এইখান থেকে ব্লগ আপনার ল্যাঙ্গুয়েজ যেটা, যদি আপনার বাংলায় ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রে বাংলায় সিলেক্ট করে দিতে পারেন। আমার যেহেতু এটা ইংলিশে, এটা ইংলিশই থাকবে। এরপর রয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্ট এটা আমরা এটাকে অফ করে রাখবো। এরপর গুগল অ্যানালিটিক্স, এটা আপনারা এটাকে যেটা করবেন, এখানে রয়েছে, এটা আমরা পরে দিচ্ছি ফেভ আইকন। ফেভ আইকনে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্লগ স্পটের যে একটা আইকন এখানে দেখাচ্ছে। তো আপনার যে ওয়েবসাইট রয়েছে, আপনার ওয়েবসাইট রিলেটেড একটা ফেভ আইকন তৈরি করবেন 100 কিলোবাইটের। তো এটা তৈরি করে এখানে আপলোড করে দেবেন। প্রাইভেসি পলিসি এটা অন করা থাকবে। আপনি তারপরে এখান থেকে পাবলিশ ব্লগ অ্যাড্রেস, এখানে ব্লগ অ্যাড্রেস, এখানে কাস্টম ডোমেইন। যদি আপনি আপনার ওয়েবসাইটটা যদি ভালো র্যাঙ্কিংয়ে আসে বা ভালো ভিজিটর আসে, তখন চাইলে আপনি এই রিলেটেড আপনি একটা ডোমেইন কিনে নিতে পারবেন। ডোমেইন কিনে নিয়ে আপনি এখানে কাস্টমাইজ ডোমেইন করে নিতে পারবেন। অর্থাৎ আপনার তখন ডোমেইন এই যে এখন যে ফ্রি ওয়েবসাইট রয়েছে সেটা আর ফ্রি থাকবে না, তখন আপনার তখন প্রিমিয়াম বা পেইড হয়ে যাবে। অর্থাৎ আপনার ডোমেইনটা কিনে নিলে আপনার হোস্টিংটা শুধু গুগলের হোস্টিংটা ব্যবহার করবেন ফ্রিতে। আর এমনিতেই আপনি ফ্রিতে এই ব্লগস্পট এটা আজীবন ব্যবহার করতে পারবেন। যদি কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের যদি আপনি নীতি ভঙ্গ না করেন, সেক্ষেত্রে আপনি আজীবন এখানে ফ্রি ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড হোস্টিং। অর্থাৎ এখানে আপনি প্রতিদিন যদি 100-200 করেও পোস্ট করেন, সেক্ষেত্রে কোনো আপনার হোস্টিংয়ের বা জায়গার কোনো সমস্যা হবে না। এরপর HTTPS এটা অন করে রাখবেন। এরপর এখানে রয়েছে পারমিশন, অর্থাৎ আপনি তো এখন একা আপনি আপনার এই ব্লগস সাইটটা আপনি পরিচালনা করছেন। সেক্ষেত্রে আপনি যদি চান, এটা চাইলে আপনি আরও বেশ কয়েকজনকে আপনি ইনভাইট করতে পারবেন। তারা আপনার এই সাইটটা একই সাথে আপনারা কাস্টমাইজ করতে পারবে, পোস্ট করতে পারবে, সব কিছু করতে পারবে। তো এখান থেকে পেন্ডিং এটা না, এখানে ইনভাইট অথরে গিয়ে আপনি এখানে ইমেল নাম্বার দিবেন। তো আমি এখান থেকে ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে এটা তখন এখানে পেন্ডিংয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিংয়ে আসছে। তো আমরা আমাদের জিমেইলে আসলাম। জিমেইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে, ইনভাইটেশন লিঙ্ক চলে আসছে। তো এটা আপনার 30 দিন পর্যন্ত স্টে করবে। এরপর আপনার এটা অটো মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আপাতত আমরা শুধু মানে আমরা এখানে পোস্ট করতে পারবো, নিউ পোস্ট, এবং এখান থেকে কোনো আমরা সেটিংসে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ অনেক লিমিটেশন রয়েছে। তো আমরা যদি আবার আমাদের এই ওয়েবসাইটে আসি, আমাদের ওয়েবসাইটে আসি, এখানে আসার পর আমরা যদি এখান থেকে আমরা এটাকে রিলোড করব। রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে যদি পারমিশনটা আমরা অ্যাক্সেস পারমিশন এখানে আসবো। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ইমেলটা রয়েছে এখানে অথর পর্যায়ে আছে। আমি যদি এটাকে অ্যাডমিন পর্যায়ে করে দিই এবং সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর আবার যদি আমি আমার এখানে আসি, এখানে এসে যদি আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে অ্যাডমিন হয়ে গেছি। অর্থাৎ আমার ওই ইমেল দিয়েও আমি যা করতে পারবো, আমার এই ইমেল থেকেও একই কাজ করতে পারবো। অর্থাৎ এখানে পূর্ণাঙ্গ আমি আমার অ্যাক্সেস পেয়ে গেছি, অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস আমি আমার এই ইমেল দিয়ে করতে পারবো। এইভাবে আপনি চাইলে আপনি আপনার আরও গ্রুপ মেম্বারদের এইভাবে অ্যাড করে তাদেরকে বিভিন্ন পারমিশন দিয়ে তারা একই সাথে আপনার একটা চ্যানেলে কাজ করতে পারবে।
এরপর এখান থেকে আমরা পোস্ট অপশনে আসলাম। এখানে আসার পর আমরা এখান থেকে 7 পোস্ট রয়েছে, আমরা এখান থেকে 10 পোস্ট করে দিব। এরপর পোস্ট টেমপ্লেট, এটা অপশনাল, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ইমেজ লাইট বক্স, এটা অন করা থাকবে। লেজি লোড ইমেজ, অর্থাৎ ইমেজ আপনি যখন এই যে ইমেজগুলো থাকে, যখন আপনার দেখা যায় যে ইন্টারনেট স্পিড কমে যায় তখন কিন্তু আপনার লোড নিতে সময় নেয়। তো আপনি যদি এই লেজি লোড ইমেজ এটা দিয়ে রাখেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আপনার ওয়েবসাইটের টেক্সটগুলো, এই যে টেক্সট আছে এই টেক্সটগুলো কিন্তু আগেই লোড নিয়ে নেবে এবং ইমেজটা আস্তে ধীরে, যদি আপনার নেটের স্পিড কম থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার এটা আপলোড মানে লোড নিবে, আর আপনার টেক্সটগুলো আগেই শো করবে। আর যদি আপনার নেট স্পিড ভালো থাকে সেক্ষেত্রে একসাথেই শো করবে। এরপর এখান থেকে ডাব্লিউপি ইমেজ সেভার্স, অর্থাৎ এটা যদি দেন সেক্ষেত্রে আপনার ইমেজটা আপনার এটা কনজিউম হবে, অর্থাৎ এটা কম্প্রেস হবে, কিন্তু কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার এখানে যে মেগাবাইট বা কিলোবাইট রয়েছে সেটাকে আরও কনজিউম করবে, করে আপনার এটা ইমেজটাকে দ্রুত লোড করার চেষ্টা করবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট হবে। আপনার ভিজিটর যখন আসবে, আসার পর দেখা যাচ্ছে যে কোনো কিছু ক্লিক করার সাথে সাথে সেটা লোড নিয়ে নেবে। তো এগুলো অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে কমেন্টস এটা এনাবল করা আছে, এখান থেকে এগুলো পারমিশন দিতে গেলে আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে কমেন্টস করতে পারবেন, আর গুগল অ্যাকাউন্ট না থাকলে কমেন্টস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি চাইলে সবাইকে যদি কমেন্টস করার জন্য পারমিশন দেন সেক্ষেত্রে অ্যানি ওয়ান এখানে ক্লিক করলে আপনার যে কেউ আপনার ওয়েবসাইটে কমেন্টস বা আপনার যে কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবে। তো ওটা আমরা দিচ্ছি না, যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারাই শুধু এখানে কমেন্টস করতে পারবে। তো এরপর আমরা এখান থেকে যেটা ইম্পর্টেন্স সেটা হলো যে আমাদের টাইম জোনটা এখানে যেটা আছে আপনি বাংলাদেশ করে দিবেন। ডেট ফরম্যাট এইভাবে আছে, এটা চেঞ্জ করতে পারেন। মেটা ট্যাগ, আমাদের কাজ হলো এখানে আসতে হবে। এখানে আসার পর আমাদের মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন এটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে সার্চ ডেসক্রিপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যে চ্যাট জিপিটির মাধ্যমে যে আমরা এখান থেকে যে ডেসক্রিপশনটা তৈরি করেছি এটা কপি করব। কপি করার পর এখানে আমরা প্রেস করে দেব। তো এরপর এটাকে সেভ করে দেব। তো এইখানে যেটা আছে এইটা আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের ইন্ডেক্সিং এর জন্য এটা আমরা এটা অন করব। এনাবল রুট হেডার ট্যাগস এটা অন করে দেব। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, প্রথমত আমরা এখান থেকে কাস্টম রোবটস টিএক্সটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কাস্টম রোবট টিএক্সটি আমরা এটা জেনারেট করে নেব। তো এইখানে আমরা আসলাম কাস্টম রোবটস টিএক্সটি জেনারেটর, এই সাইটটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে আসলাম, আসার পর আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা রয়েছে এটা কপি করব। কপি করার পর এখানে রেখে আমরা এটাকে জেনারেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে এই যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে আসার পর এখানে আমরা প্রেস করে দেব। এরপর এটাকে সেভ করে দেব। তো কাস্টম রোবট টিএক্সটি এটা আমাদের ওকে। তারপরে এখান থেকে হোম পেজ ট্যাগ এগুলো ওয়াল অ্যালাউ, তো এখানে আসার পর ফাইনালি আমরা যেটা করব গুগল সার্চ কনসোল এই অপশনে আসব।
এখানে আসার পর আমরা গুগল সার্চ কনসোলে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব। আমরা গুগল সার্চ কনসোল এই অপশনে আসলাম। আসার পর আমাদের যেহেতু এটা ডোমেইন না, এটা আমাদের যেহেতু আমাদের সাব ডোমেইন, আমরা এখানে সাব ডোমেইনটা এখানে প্রেস করব। তো এখানে আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা এখানে দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এখানে আসার পর এখানে আমরা প্রেস করে দেব, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনার প্রপার্টিজ ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশনের জন্য এখান থেকে গো টু প্রপার্টিজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইট এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো পোস্ট নাই, কোনো ইন্ডেক্সিং নাই, সব কিছু আমার ব্ল্যাঙ্ক। তো আমরা এখান থেকে যেটা করব, সাইট ম্যাপসে আসবো। সাইট ম্যাপসে আসার পর এখান থেকে আমরা সাইট ম্যাপ জেনারেট করব। জেনারেট করার এরপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ পর এটা জেনারেট কমপ্লিট হয়ে গেলে, যেহেতু আপনার নতুন সাইট, এটা জেনারেট হতে সময় লাগবে না। জেনারেট হয়ে গেলে আপনি এটাকে যেটা করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে sitemap.xml। এটাকে কপি করে এটা ডেস্কটপে রেখে দিবেন। ডেস্কটপে রাখার পর আপনি এখানে আসবেন, এখানে লিখবেন sitemap.xml। sitemap.xml লিখে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এখানে সাবমিট সাকসেসফুলি দেখাবে। তো এখানে আপনার কিছু এরর দেখাচ্ছে, এটা কিছুক্ষণ সময় লাগবে, এরপর এটা সমাধান হয়ে যাবে। এরপর যেটা করবেন এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে ওয়েবসাইট ভেরিফিকেশন করে নিতে হবে। তো ওয়েবসাইট ভেরিফিকেশনের জন্য আমরা এখান থেকে HTML ট্যাগস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে HTML ট্যাগসটা আছে এটা কপি করব। টোটালি কপি করে কোথায় রাখতে হবে এখানে বলে দিয়েছে। আপনার বডি ট্যাগ, তো এখানে বলেছে যে আপনার হেডার সেকশনের ভিতরে রাখতে হবে। তো আমাদের ওয়েবসাইটে আমরা যাব, আবার এটাকে সেভ করে দেব। আচ্ছা, এটা এরপর আমরা এখান থেকে থিমসে আসবো, এরপর কাস্টমস, এখান থেকে HTML। এরপর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা এখানে কন্ট্রোল F দিয়ে আমরা হেডার ট্যাগটা আমরা বের করব। ক্লোজিং হেডার ট্যাগ, হেড সেকশনে আসবো। এখানে আসার পর আমরা এখানে আমাদের এই কোডটা এখানে রাখতে বলেছি, তো আমরা এখানে রাখবো। রাখার পর এটাকে সেভ করে দেব। তো এখানে সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। তো আমরা এবার আমাদের এখানে আসবো। আসার পর এখান থেকে জাস্ট আমরা ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুলি, অর্থাৎ আমার ওয়েবসাইটটা এখন ভেরিফাই হয়ে গেছে। এখন আমি যদি আমার এখানে URL ইন্ডেক্স এই অপশনে আসি, আসার পর আমার যে এখানে যে পোস্ট করা আছে এই পোস্ট এখানে ক্লিক করব। অর্থাৎ এখানে ক্লিক করার পর এই যে পোস্টটা আছে এই পোস্টটা কপি করব। কপি করার পর দেখেন এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং হবে। আমরা এখানে রাখবো, রাখার পর এখানে ইন্টার দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ইন্ডেক্সিং হচ্ছে। তো এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু
গত পরশুদিন কিন্তু আমরা এই পোস্টটা করেছিলাম, এখন পর্যন্ত কিন্তু ইন্ডেক্স হয়নি। তো আমরা এখানে আমরা যে কাজগুলো করলাম, এই কাজগুলো করার পর আমরা যদি এখন এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করি, তো আমরা দেখব যে আমাদের এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং হবে। অর্থাৎ তখন কিন্তু আপনার গুগলে কেউ যদি সার্চ করে যে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা লাইভ ক্রিকেট ম্যাচ, তখন কিন্তু আপনার পোস্টটা শো করবে। আর সেই পোস্টটাতে কিন্তু আপনার ক্লিক করার পার্সেন্টেজ অনেক বেশি থাকবে। তো অবশ্যই আমরা যদি গুগল সার্চ ইঞ্জিনে ভালোভাবে অপটিমাইজ করতে পারি সাইটটা, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্গানিকভাবেই কিন্তু আপনার প্রচুর ভিজিটর আসবে। তো আমাদের এই পর্যন্তই আমরা রাখতে চাচ্ছি। অর্থাৎ আমরা পরবর্তীতে আমরা আমাদের যে মূল টার্গেট, অর্থাৎ আমাদের এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোতে কিভাবে আমরা আমাদের ভিজিটর আনবো, তো টার্গেটেড ভিজিটর কিভাবে আনবো এবং আমাদের অ্যাড্রেসটাতে কিভাবে আমাদের আর্নিংটা আরও বৃদ্ধি করব, সেটা আমরা পরের পর্ব দেখব। তো আমাদের এখানে ইন্ডেক্সিং হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য টেস্ট লাইভ ইউআরএল এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের ইন্ডেক্সিং হয়েছে কিনা। তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ যদি এগিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে ভালো কিছু করতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং হয়ে গেল, অর্থাৎ গুগলে কিন্তু এখন আমার এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা কিন্তু এখন লাইভ গুগল ইন্ডেক্সিং হয়ে গেছে। অর্থাৎ এখন এটা দিয়ে আপনার সার্চ করলে আপনার গুগলে আপনার এই কেউ যদি নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার লাইভ ক্রিকেট ম্যাচ লেখে, সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টটা শো করবে। তো এইভাবে আপনারা ইন্ডেক্সিং করবেন, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং হয়ে যাবে। আর এখন আপনি যেহেতু আপনার ওয়েবসাইটটা আপনার সার্চ কনসোলে বা এসইও করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ের জন্য এখানে কিছুই করতে হবে না। আপনার পোস্ট করার সাথে সাথে আপনার আধা ঘন্টা, 1 ঘন্টা বা একদিনের ভিতরেই আপনার পোস্টে ইন্ডেক্সিং হয়ে যাবে। আর যদি আপনি সাথে সাথে ইন্ডেক্সিং করতে চান, সেক্ষেত্রে আপনার পোস্টের লিঙ্কটা এনে এখানে আপনি সরাসরি এইভাবে ইন্ডেক্সিং করে নিতে পারবেন আপনার নিজের ইচ্ছে মতো। তো এই ছিল আজকের পর্ব। আশা করি আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ দেখেছেন। তো আমরা নেক্সট পর্ব থেকেই আমরা মার্কেটিংয়ে যাব এবং কিভাবে আমরা অনেকগুলো হিডেন মেথড আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনারা আপনাদের ওয়েবসাইটে যেমন ভিজিটর আসবে, তেমনি আপনার অ্যাড্রেসটা থেকে আর্নিংটাও অনেক বেশি জেনারেট হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।